আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় এমন একটা ফেজের মধ্যে কিন্তু পড়েছি যখন কেউ আমাদের মেসেজ দেখেও রিপ্লাই দিতে চায় না, যখন কল করার পরও কলটা রিসিভ করতে চায় না, আমাদের প্রেজেন্স তার কাছে ম্যাটার করে না। এই সময়টা সব থেকে বেশি পেনফুল। মন থেকে একটাই প্রশ্ন তখন জাগে, মানুষটা হঠাৎ করে আমাকে ইগনোর কেন করছে? চলো আজকে ইমোশনাল নয়, আজকে সাইকোলজিক্যাল ওয়েতে বুঝবো যখন কেউ তোমাকে ইগনোর করে তখন তার মনের ভেতরে কি চলে। তো চলো দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। মানুষ যখন কাউকে ইগনোর করে তখন তার 60% নিজের ভেতরের কনফ্লিক্ট কাজ করে। এটা মানে কি? তার মানে তুমি খারাপ নও, তোমার ভ্যালু তার কাছে কমেনি, বরং তার মনের ভেতরে এমন কিছু অবস্থা চলছে যেটা সে তোমার কাছে প্রকাশ করতে পারছে না। ইগনোরিং ইজ অফেন a reflection of their inner confusion, not your worth. দেখবে অনেক সময় মানুষ ইচ্ছা করে ডিস্টেন্স ক্রিয়েট করে, কারণ তারা দেখতে চায় যে তুমি তাকে পাওয়ার জন্য কতটা এফোর্ট দিচ্ছ। এটা এক ধরনের সাবকনসিয়াস টেস্ট। এইভাবে তারা দেখতে চায় তুমি তাকে কতটা ভ্যালু দিচ্ছ। এখনকার যুগে দাঁড়িয়ে তুমি কি তার সাথে শুধু টাইম পাস করতে চাও, নাকি তাকে পাওয়ার জন্য সব রকমের লড়াই করতে পারবে? সাইকোলজির ভাষায় এটাকে বলা হয় ডিস্টেন্স ভ্যালিডেশন টেস্ট। এইভাবে মানুষ ইচ্ছে করে ডিস্টেন্স ক্রিয়েট করে তোমার লয়্যালটি টেস্ট করার জন্য। অনেক সময় দেখবে মানুষ তোমাকে ইগনোর করবে কারণ তার কাছে হয়তো তুমি অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছো। আর এই ইম্পর্টেন্ট জিনিসটা থেকেই আসে হারানোর ভয়ে, আর সেখান থেকে একটা ইগনোর জিনিস কাজ করে। এতে সেই মানুষটার কোনো দোষ নেই, কারণ সে হয়তো অতীতে অনেকগুলো ধাক্কা খেয়েছে, সে অনেক বেশি একার মতো থেকেছে, নিজেকে একা থেকে দাঁড় করিয়েছে, সে সেই ফেজগুলো দেখে এসছে। সেই জন্য সে আর নতুন সম্পর্কে হয়তো জড়াতে ভয় পায়, কারণ তার মনে এটাই কাজ করে যে সম্পর্কে জড়ালে আবার যদি মন ভাঙে, আবার যদি সে এই ধাক্কাটা সামলাতে না পারে, সেই জন্য মানুষ চুপ করে যায়, তোমাকে ইচ্ছা করে অ্যাভয়েড করে যায়। মুখে প্রকাশ করবে না, কিন্তু অ্যাভয়েড করে যাবে। দেখবে যারা খুব বেশি সেন্সিটিভ ইমোশনাল হয় তারা সবচেয়ে বেশি ইগনোর করে। কেন? কারণ তারা অনুভূতি নিয়ে অতিরিক্ত ভাবছে। আমি তো ওকে পছন্দ করি, ও আমাকে পছন্দ করে, তো আমি যদি এগিয়ে যাই ও কি তাহলে দূরে সরে আসবে? আমি ওর জন্য বেশি অ্যাভেলেবল হয়ে যাচ্ছি না তো? এই জিনিসগুলো তাদের মাথায় আসে। তার জন্য দেখবে অনেক সময় তার ক্রাশ বা তার বেস্ট ফ্রেন্ডকে সে সারা জীবন লাইক করে গেল, কিন্তু সে কোনোদিন বলে বোঝাতে পারলো না। এই ভয়গুলোই তার মধ্যে কাজ করে। যদি ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায়, যদি তার সাথে যেটুকু টাইম স্পেন্ড করছি সেটাও যদি বন্ধ হয়ে যায়। ওভার থিঙ্কাররা এটা ভেবে ইগনোর করে না যে সে তাকে উপেক্ষা করছে। ওভার থিঙ্কাররা ইগনোর করে কারণ সে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে। সে সেইটুকু সম্পর্ক, সেই বেস্ট ফ্রেন্ড, সেই ক্রাশ, ওইটুকু টাইম স্পেন্ড, এইগুলোকেই সে নিজের স্মৃতিতে রেখে দেয়। সে মিস করতে চায় না, তার কারণেই তারা সম্পর্কটাকে নিয়ে আর বেশি দূর ভাবে না। মানুষ যখন ইমোশনালি ব্রেকডাউন হয় তখন সে দু রকমের কাজ করে। এক, পুরোপুরিভাবে সাইলেন্ট হয়ে যায়, না হলে টক টু ডিপ, মানে
যে কোনো মানুষের সাথে, অপরিচিত হোক পরিচিত হোক, তার সাথে প্রচুর পরিমাণে কথা বলতে থাকে, প্রচুর পরিমাণে অতীতটাকে নিয়ে ঘাঁটতে থাকে। যখন মানুষ সাইলেন্ট হয়ে যায়, সেই সময় সে নিজের ভেতরে কোথাও না কোথাও প্রচুর পরিমাণে যুদ্ধ লড়ছে, সে নিজেকে গড়ার চেষ্টা করছে। ইগনোরিং ডাজ নট মিন দে ডোন্ট কেয়ার, সামটাইমস দে কেয়ার টু মাচ, দ্যাট স্কেয়ার্স দেম। আর যখন দেখবে তোমার সাথে সে ফ্রি মাইন্ডে ঘন্টার পর ঘন্টা কথা বলে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা তার অতীতটাকে নিয়ে ঘেঁটে যাচ্ছে, তার মানে সে হিল হতে চাইছে তোমার মাধ্যমে। তা বলে সব ইগনোর যে পজিটিভ ওয়ে আছে সেটা নয়। কিছু সাইন এরকম আছে যার থেকে বোঝা যায় মানুষটা তোমার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। সেটা কিভাবে বোঝা যাবে? দেখবে সে র্যান্ডম এক্সকিউজেস দিতে থাকবে, কোনো ইনিশিয়েটিভ দেখাবে না তার দিক থেকে, কোনো ফলো আপ নেই। তুমি কি পড়ছো, কোথায় যাচ্ছ, কি খাচ্ছ, তোমাকে বাধা দেওয়া বা তোমার কাজে তোমাকে সাপোর্ট করা, কোনো ইমোশনাল অ্যাভেলেবিলিটি তার কাছ থেকে পাবে না। সে বিজি না থাকলেও সবসময় বলবে সে বিজি আছে, এখন ফোন করার টাইম নেই, এখন আমাকে মেসেজ করবে না, অফিসে আছি, জাস্ট বাড়িতে ঢুকলাম, মাথাটা ব্যথা করছে, কলটা রাখো, এইসব বুঝতে পারবে। দেখবে মানুষ যখন তোমাকে সত্যি ভালোবাসবে, তোমাকে হারাতে ভয় পাবে, তখন সে যতই ব্যস্ত থাকুক না কেন, সে দিনে অন্তত 5টা মিনিট তোমার জন্য বার করবেই। হ্যাঁ, এটা এক ধরনের রিভার্স সাইকোলজি। এক্ষেত্রে মানুষ তোমাকে ইগনোর করবে কারণ সে তোমাকে অনেক ডিপলি স্টাডি করছে, তোমার প্রত্যেকটা মুভমেন্ট, তোমার প্রত্যেকটা লাইফ লেসন্স, তোমার প্রত্যেকটা স্টাডি, মানে তুমি কি খাও, কি পড়ো, কিভাবে জীবনযাপন করো, তোমাকে দেখতে কিরকম, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কিরকম, এইগুলো। জানি ব্যাপারটা অনেকটা ইম্যাচিউর শুনতে লাগলেও এখনকার মডার্ন রিলেশনশিপে এই জিনিসটা অনেক বেশি গুরুত্ব পায়। কারণ তার কাছে একটাই প্রশ্ন, তার জীবনে আমার গুরুত্ব কতটা। কখনো দেখবে মানুষ তোমাকে ইগনোর করবে কারণ তুমি তাকে অনেকটা হয়তো স্পেশাল ফিল করিয়ে দিয়েছো তার কারণে, যেটা হয়তো সে সেই সময় তার বেস্ট ফ্রেন্ড, তার বাড়ির লোকের থেকেও পায়নি। সেই ট্রিটমেন্টটা তোমার কাছ থেকে পায়, তোমার সাথে কথা বলে সে সেই ফ্রিনেসটা পায়। তার ফলে এক সময় সে তোমার প্রতি ডিপলি অ্যাটাচড হতে শুরু করে। তখন দেখবে কিছু মানুষ হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয়, হঠাৎ করে ইগনোর করা শুরু করে দেয়। কেন? কারণ তারা নিজেদের হৃদয়টাকে কন্ট্রোল করে। কারণ একটা মন ভাঙার জার্নি থেকে সে আরেকটা সম্পর্কে গিয়ে পরবর্তীকালে আবার সেই ব্রেকডাউন হবে, সেটা তারা চায় না। আর এত কম সময়ের মধ্যে তারা খুব ফাস্ট রিলেশনশিপ গ্রো করতে বা স্টেবল করতে চায় না। হয়তো এই কারণগুলোর জন্যই তারা তোমাকে ইগনোর করে, এত কথার পরও হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয়। শেষে একটাই মেসেজ দেব, কেউ তোমাকে ইগনোর করছে মানে এটা নয় যে তোমার ভ্যালু কমে গেছে। কিছু ক্ষেত্রে হয়তো সেই মানুষটা ইগনোর করে দূরে সরে যাচ্ছে কারণ সে ভেতরে কোথাও একটা যুদ্ধ লড়ছে। তাই আমাদের কাজ একটাই, নিজের ভ্যালু ভুলে না যাওয়া, নিজেদেরকে হারিয়ে না ফেলা। যদি সে তোমার হয় সে অবশ্যই ফিরে আসবে, আর যদি না হয় তাহলে এই ইউনিভার্স তোমার জন্য হয়তো ভালো কাউকে বেছে রেখেছে, বিকজ আ রাইট পারসন
নেভার ইগনোরস ইয়োর সোল। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর অ্যাটলিস্ট ভিডিওটাকে লাস্ট অবধি দেখার চেষ্টা করো। অনেক কিছু জানতে পারবে, আর তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।